হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতেও আমরা আলোচনা করব 25টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো ফ্রেন্ডস তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, লেডি কনস্টেবল এবং এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ফার্স্ট প্রশ্ন হলো, কবে স্বতন্ত্র রাজ্য নির্বাচন কমিশন গঠন করা হয়? কবে স্বতন্ত্র রাজ্য নির্বাচন কমিশন গঠন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 1992 সালে। নেক্সট হলো 2 নম্বর প্রশ্ন, মানুষের অশ্রুতে অবস্থিত ব্যাকটেরিয়া নাশক প্রোটিনটিকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি, লাইসোজেম বলা হয়। যারা যারা অপশন বি করছো সঠিক উত্তর। নেক্সট হলো 3 নম্বর প্রশ্ন, নিচের কোন উদ্ভিদটি জৈব সার হিসাবে ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, নস্টক জৈব সার হিসাবে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসে। নেক্সট হলো 5 নম্বর প্রশ্ন, কোন দুটি দেশ রিঅ্যাকশন ফোর্স তৈরি করার জন্য সম্মতি প্রকাশ করেছে? সাম্প্রতিক কোন দুই দেশ রিঅ্যাকশন ফোর্স তৈরি করার জন্য সম্মতি প্রকাশ করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস ইরান ও পাকিস্তান। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 6 নম্বর প্রশ্ন, সিটিজেন অ্যান্ড সোসাইটি বইটির লেখক কে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, হামিদ আনসারির লেখা হলো সিটিজেন অ্যান্ড সোসাইটি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 7 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন গঠনের উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভারত শাসন আইনের পর্যালোচনা করা হলো সাইমন কমিশনের গঠনের মুখ্য উদ্দেশ্য। ভারত শাসন আইনের পর্যালোচনা। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে সাইমন কমিশন কত সালে গঠিত হয়? সাইমন কমিশন গঠিত হয় 1927 খ্রিস্টাব্দে গঠিত হয় সাইমন কমিশন। ওকে, এবং তার 1 বছর পর 1928 ভারতে আসে, এবং ভারতে একটি নারা উঠেছিল যে সাইমন গো ব্যাক। কী কারণে উঠেছিল? তো ফ্রেন্ডস, সাইমন কমিশন 1927 গঠিত হয় এবং ভারতে আসে 1928, এবং সাইমন গো ব্যাক যে নারাটি উঠেছিল এর মুখ্য উদ্দেশ্য হলো, কারণ এই কমিশনের যে কোনো ভারতীয় ব্যক্তি ছিল না। ওকে, এই কমিশনে কোনো ভারতীয় ব্যক্তি ছিল না, এবং এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভারত শাসন আইনের পর্যালোচনা করা হলো সাইমন কমিশনের মুখ্য উদ্দেশ্য। নেক্সট হলো 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন হলো, মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার রিপোর্টের ভিত্তিতে কোন আইন পাস করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মন্টেগু চেমসফোর্ডের শাসন সংস্কারের যে রিপোর্টের ভিত্তিতে আইন পাস হয়, সে পাসটি হচ্ছে ভারত শাসন আইন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট হলো 9 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক কোন দেশ বিশ্বের প্রথম সশস্ত্র জল ও স্থলে চলতে সক্ষম ড্রোন বোট এবং মেরিন লিজার্ড চালু করেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে চীন তৈরি করেছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, চীন। নেক্সট হলো 10 নম্বর প্রশ্ন, পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়? প্ল্যানিং কমিশনের কথা যদি বলা হয় 1950 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ। নেক্সট হলো 11 নম্বর প্রশ্ন, 2019 সালের বসুন্ধরা দিবসের থিম কী ছিল? 2019-এর বসুন্ধরা থিমের ছিল, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রোটেক্টিং আওয়ার স্পিচ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 12 নম্বর প্রশ্ন, পদাধিকার বলে উপরাষ্ট্রপতি হলেন
রাজ্যসভার সভাপতি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। রাজ্যসভার সভাপতি পদাধিকার বলে উপরাষ্ট্রপতি হন। ওকে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 13 নম্বর প্রশ্ন, কোন দেশ 2019 সালে এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করল? 2019 সালে এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করল চীন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 14 নম্বর প্রশ্ন, দাঁড় উল সাফা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলক দার উল সাফ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, ক্রিপস মিশনের মূল উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আর্থিক ও সামরিক সাহায্য আদায় করা হলো ক্রিপস মিশনের মূল উদ্দেশ্য। নেক্সট হলো 16 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সিরিমাভো বন্দরনায়েক হলেন বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং তিনি কোন দেশের? শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট হলো 17 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের 3টি দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 18 নম্বর প্রশ্ন, মারডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে ফুটবল খেলার সাথে যুক্ত হলো মারডেকা কাপ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং ফ্রেন্ডস, তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে বিভিন্ন খেলা কোন খেলা কিসের সাথে যুক্ত। ওকে, যেমন মারডেকা কাপ, এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ফুটবল খেলার সাথে যুক্ত। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে ফুটবল সম্বন্ধে আরও প্রশ্ন আসতে পারে যে ফুটবলের যে গোলপোস্ট রয়েছে তার উচ্চতা কত থাকে? ফুটবলের যে গোলপোস্ট তার উচ্চতা কত থাকে? সঠিক উত্তর হয়ে যাবে উচ্চতা থাকে 8 ফুট থাকে। এর পাশাপাশি আরও প্রশ্ন আছে ফুটবল খেলার মাঠে গোলপোস্ট দুটির মধ্যে দূরত্ব কত থাকে? গোলপোস্ট দুটির মধ্যে দূরত্ব থাকে, সঠিক উত্তর হয়ে যাবে 24 ফুট থাকে। ওকে, নেক্সট হলো 19 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কোন রাজ্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পিপি মডেল রেল লাইন গড়ে তুলেছে? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে রেল লাইন গড়ে উঠেছে গুজরাট রাজ্যে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1885 সালে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 21 নম্বর প্রশ্ন, কত সালে ভারতের আর্থিক সাহায্যকারী সংস্থা আইএফসিআই লিমিটেড গড়ে উঠেছে? সঠিক উত্তরটি হয়ে যাবে 1948 সালে। নেক্সট হলো 22 নম্বর প্রশ্ন, সুলকাপান্থ ওয়াইল্ড লাইফ রিজার্ভ কোন দেশে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এটি নেপালে অবস্থিত। নেক্সট হলো 24 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলদাপাড়া কি? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রশ্নের জলদাপাড়া হলো একটি অভয়ারণ্য। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 24 নম্বর প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সমিতির মুখপাত্র ছিল কোন পত্রিকা? এবং এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হিন্দু প্যাট্রিয়ট। ওকে, হিন্দু প্যাট্রিয়ট হলো ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন সমিতির মুখপাত্র। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং এই হিন্দু প্যাট্রিয়ট এটি কে প্রতিষ্ঠা করেন বা সম্পাদক কে ছিলেন যদি বলা হয়, সেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হরিশচন্দ্র মুখোপাধ্যায় হলেন এর সম্পাদক বা প্রকাশক। নেক্সট হলো 25 নম্বর প্রশ্ন, পোরবন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? পোরবন্দরের যে সন্ধি স্বাক্ষরিত হয় 1665 সালের 11ই জুন। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 1665 সালের 11ই জুন। তো ফ্রেন্ডস, এগুলিই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।
এবং আজকে তোমরা কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও। ফার্স্ট প্রশ্ন হলো সমাচার দর্পণ। ওকে, সমাচার দর্পণ এর সম্পাদক কে ছিলেন? নেক্সট হচ্ছে 2 নম্বর প্রশ্ন বেঙ্গল গেজেট। ওকে, বেঙ্গল গেজেটের সম্পাদক বা প্রকাশক কে ছিলেন? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ওকে, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।